সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যা তোমাকে মেয়েদেরকে মন বুঝতে সাহায্য করবে। আপনি কোনো মেয়ের প্রতি আকৃষ্ট এবং খুব স্বাভাবিকভাবে চাইছেন মেয়েটিও আপনার প্রতি আকৃষ্ট হোক, কিন্তু কিভাবে সম্ভব তা বুঝে উঠতে পারছেন না। যদি তুমি এমন একজন সঙ্গী হতে চাও যাকে মেয়েরা সত্যিই চায়, তাহলে এগুলো তোমার জন্য খুবই জরুরি। শুনে হয়তো অবাক হবে, কিন্তু 92% পুরুষই এই বিষয়গুলো সম্পর্কে জানে না। আর এই কারণেই তারা প্রায়ই মেয়েদেরকে আকর্ষণ করতে ব্যর্থ হয়। এই ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করলে তুমি পৃথিবীর সেই 8% আকর্ষণীয় পুরুষের মধ্যে চলে আসবে যারা মেয়েদের সাইকোলজি বোঝে। শুরু করার আগে যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, যাতে তুমি আমাদের কোনো ভিডিও মিস না করো। তাহলে চলো শুরু করা যাক। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 1, মেয়েরা এমন পুরুষদের পছন্দ করে যারা তাদের ইঙ্গিত বুঝতে পারে। মেয়েদের সাইকোলজি বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তাদের ইঙ্গিতের ভাষা বুঝতে পারা। যখন একজন পুরুষ তাদের সংকেত বুঝতে পারে, বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে, তখন তারা খুব ভালো অনুভব করে। কিন্তু অনেক পুরুষই এটা বুঝতে পারে না। কিন্তু যদি তুমি এই দক্ষতা শিখে নাও, তাহলে তুমি একটা বড় সুবিধা পাবে। মেয়েরা সাধারণ পুরুষদের তুলনায় খোলাখুলি কিছু বলতে সংকোচ বোধ করে। তারা এর পরিবর্তে সূক্ষ্মভাবে শারীরিক ভাষার মাধ্যমে তা বোঝায়। যদি সে তোমার মনোযোগ আকর্ষণ করার ট্রাই করে, তাহলে রিঅ্যাক্ট আশা করে। উদাহরণস্বরূপ, সে তোমার চুল নিয়ে খেলা করতে পারে, তোমার কাছাকাছি আসতে পারে, বা তোমার চোখে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকতে পারে। এই সংকেতগুলো উপেক্ষা করলে সে পিছু হটতে পারে এবং হতাশ অনুভব করতে পারে। এই সংকেতগুলো পড়ার উপায় কি? এখানে কয়েকটি স্পষ্ট সংকেত দেওয়া হলো। 1. চোখে চোখ রাখা। যদি সে বারবার তোমার সাথে চোখে চোখ রাখে এবং হাসে, তাহলে এটি আগ্রহের একটি শক্তিশালী সংকেত। 2. শারীরিক নৈকট্য। যদি সে তোমার কাছে আসে, তার শরীর তোমার দিকে ঘোরায় বা কাঁধ স্পর্শ করে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে সে শারীরিকভাবে তোমার কাছাকাছি থাকতে চায়। 3. খোলা অঙ্গভঙ্গি। যদি তার বাহু খোলা থাকে এবং সে তোমার দিকে মুখ করে থাকে, তাহলে এটি দেখায় যে সে কথা বলতে ইচ্ছুক। 4. অনুকরণ। যদি সে তোমার অঙ্গভঙ্গি বা শব্দের অনুকরণ করে, তাহলে এটি অবচেতনভাবে দেখায় যে সে তোমার সাথে কানেক্ট হচ্ছে। তুমি কি এই সংকেতগুলো পড়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাও? আমাকে কমেন্ট করে জানাও। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 2, মেয়েরা সুগন্ধির মাধ্যমে প্রেমে পড়ে। তুমি কি কখনো ভেবে দেখেছ, একটা বিশেষ সুগন্ধি অনেক সময় আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়? বিজ্ঞান বলে মেয়েদের জন্য সুগন্ধির গুরুত্ব অনেক গভীর। একটি গবেষণায় দেখা গেছে, যদি কোনো মেয়ের কোনো পুরুষের সুগন্ধি পছন্দ হয়, তাহলে তারা সেই পুরুষের প্রেমে পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এক গবেষণায় জানা গেছে, মেয়েদের অলফ্যাক্টরি বাল্বে পুরুষের তুলনায় 50% বেশি নিউরন ধারণ করে। এর মানে হল তারা ঘ্রাণের প্রতি পুরুষদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। এই অতিরিক্ত সংবেদনশীলতার কারণেই আকর্ষণের সুগন্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সঠিক সুগন্ধি ব্যবহার করে তুমি যে কাউকে মুগ্ধ করতে পারো। তো কোন সুগন্ধি মেয়েদেরকে সবচেয়ে বেশি উত্তেজিত করে? আমরা ভিডিওর শেষে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই আমার সাথেই থাকো। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 3, মেয়েরা সেই সব পুরুষদেরকে আকৃষ্ট হয় যারা আদায় করে নিতে জানে। এটি একটি সূক্ষ্ম সাইকোলজির খেলা, যা বোঝা খুবই জরুরি। প্রথম দেখায় তোমাকে নিষ্ক্রিয় মনে হলে মেয়েরা তোমাকে প্রত্যাখ্যান করবে। তুমি দৃঢ়তার সাথে সম্মান দেখালে তারা তোমার জন্য মনের দরজা খুলতে সাহায্য করে। নিজের কথা বলতে দ্বিধা করো না, তবে সবসময় সম্মানপূর্বক তার বডি ল্যাঙ্গুয়েজের প্রতি মনোযোগ দাও। যখন সে ঘনিষ্ঠতা চায়, তখন তার ব্যক্তিগত স্থানকে সম্মান করো, কিন্তু যখন সঠিক মনে হয়, তখন তাকে আলতো করে ছুঁতে দ্বিধা করো না। উদাহরণস্বরূপ, কথা বলার সময় তার হাত আলতো করে স্পর্শ করা বা পিঠে একটি সংক্ষিপ্ত স্পর্শ দেওয়া। এগুলি সবই তার সংকেত বোঝা এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর ব্যাপার। একজন পুরুষ যে জানে সে কি চায় এবং সম্মানপূর্বক তা অর্জন করতে সক্ষম, সে মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 4, মেয়েরা সেই সব পুরুষদের পছন্দ করে যারা তাদের মজার ছলে খ্যাপায়। যখন সঠিক উপায় করা হয়, তখন খ্যাপানো আকর্ষণ তৈরির একটি মুক্তিশালী উপায় হতে পারে।
যদি সে তোমাকে কোনো ডাকনাম দেয় বা মজার ছলে তোমাকে উস্কে দেয়, তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে তোমার প্রতি আগ্রহী। এই হালকা পাতলা খ্যাপানোর মুহূর্তগুলো বিশ্বাস তৈরিতে সাহায্য করে, কারণ অনেক মেয়ে আকর্ষণের বিষয়ে সরাসরি কথা বলে না, তাই তারা প্রায়শই আগ্রহ দেখানোর জন্য মজার ছলে রসিকতা করে। তোমারও তার সাথে সাথে প্রতি উত্তর দিতে হবে। এমন কিছু বলো যেমন, আমি জানি তুমি আমাকে এমনটা বলছো কারণ তুমি আমাকে পছন্দ করো, অথবা ওহো, তুমি আমাকে হিংসা করছো তাই না। এটি তাকে আরও বেশি উৎসাহিত করবে এবং তার মনে চঞ্চলতা সৃষ্টি করবে। এটি দেখায় যে তুমি আত্মবিশ্বাসী এবং হাস্যরসপূর্ণ মানুষ। কিন্তু মনে রেখো, মজার ছলে খ্যাপানো এবং অপমানের মধ্যে বিরাট ফারাক থাকে। সবসময় শ্রদ্ধাশীল থেকো এবং তার অনুভূতির প্রতি সংবেদনশীল থেকো। যদি সে অস্বস্তি বোধ করে, তাহলে সঙ্গে সঙ্গে থেমে যাও। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 5, মেয়েরা প্রায়শই কিছু অনুভব করে কিন্তু তোমাকে বলে না। এটা একটা সাধারণ ধারণা যে মেয়েরা তাদের অনুভূতি খোলাখুলি প্রকাশ করে, কিন্তু বাস্তবতা প্রায়শই ভিন্ন। অনেক সময় তারা কিছু অনুভব করছে, বিশেষ করে যখন আকর্ষণের কথা আসে, কিন্তু তারা সরাসরি সেটা প্রকাশ করে না। যদি কোনো মেয়ে তোমার প্রতি আগ্রহী হয়, তাহলে শুরু থেকেই ফ্রেন্ড জোন এড়ানো গুরুত্বপূর্ণ। একটি গবেষণায় দেখা গেছে ৬৮% মহিলা বিবেচনা করবে যদি তারা মনে করে যে তারা নিজেদের মতো করে সবকিছু করতে পারেন। এর মানে এটা নয় যে তোমাকে তাদের প্রতিটি সিদ্ধান্তকে অন্ধভাবে মেনে নিতে হবে, বরং এর মানে এটা বোঝায় তাদের কাছে নিজের সিদ্ধান্তের মূল্যায়নটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমার আগ্রহকে সূক্ষ্মভাবে প্রকাশ করো, সরাসরি নয় বরং সূক্ষ্মভাবে। উদাহরণস্বরূপ, তার কথা মনোযোগ দিয়ে শোনা, তাকে স্পেশাল অনুভব করানো এবং সাধারণ আগ্রহের ওপর মনোযোগ দেওয়া। একটি সূক্ষ্ম প্রশংসা, একটি সহায়ক ইশারা বা একটি দীর্ঘ অর্থপূর্ণ দৃষ্টি, এগুলি সবই না বলে তোমার আগ্রহ প্রকাশ করতে পারে। আরেকটি মজার তথ্য হল, মেয়েদের কাছে সেই সব পুরুষ 3 গুণ বেশি আকর্ষণীয় লাগে যখন অন্য মেয়েরা তাদের পছন্দ করে। একে প্রি সিলেকশন বলে। মহিলা বন্ধুদের সাথে তোমাকে দেখা গেলে তোমার আবেদন বেড়ে যেতে পারে। এটি ইঙ্গিত করে যে তুমি সামাজিকভাবে কাম্য এবং অন্যদের দ্বারা মূল্যায়িত বলে বিবেচিত। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 6, মেয়েরা ঘনিষ্ঠতার সময় তাদের কেমন দেখায় সে বিষয়ে খুব যত্নশীল হয়। এটা বোঝা খুবই জরুরি যে মেয়েদের জন্য ঘনিষ্ঠতা শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি আবেগপূর্ণ ও সংবেদনশীল অভিজ্ঞতাও বটে। তারা তাদের অন্তর্বাস, রং, স্টাইল এবং সামগ্রিক উপস্থাপনার উপর সত্যি মনোযোগ দেয়, কারণ তারা নিরাপদ এবং আকর্ষণীয় অনুভব করতে চায়। এটি তাদের আত্মবিশ্বাসী এবং আত্মচিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার অন্তর্বাসের একটি ছোট প্রশংসা অথবা তার পছন্দের প্রশংসা করা তার আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং তাকে পরের বার আরও বেশি সাহসী বা দুঃসাহসী কিছু করতে উৎসাহিত করতে পারে। যেমন, এই অন্তর্বাসটি তোমাকে অসাধারণ দেখাচ্ছে, অথবা আমার তোমার এই স্টাইলটা খুব ভালো লেগেছে। এই ছোট ইশারাগুলো তার মনে দাগ কাটে এবং তোমার সাথে আবেগপূর্ণ বন্ধনকে শক্তিশালী করে। এটি দেখায় যে তুমি শুধু তার শারীরিক চাহিদার দিকে মনোযোগ দিচ্ছ না, বরং তার প্রচেষ্টা এবং তার পছন্দকেও মূল্যায়ন করছ। আবেগপূর্ণ সংযোগ মেয়েদের আনন্দ বাড়ায়। যেমনটা আগেও উল্লেখ করা হয়েছে, মেয়েদের জন্য ঘনিষ্ঠতা শুধুমাত্র শারীরিক বিষয় নয়, এটি গভীরভাবে আবেগপূর্ণ এবং সংবেদনশীল হয়। সাধারণত শারীরিক উদ্দীপনা দ্বারা চালিত মেয়েরা আবেগপূর্ণ এবং সংবেদনশীল অভিজ্ঞতার খোঁজ করে। শারীরিক ঘনিষ্ঠতার আগে আবেগপূর্ণ স্তরে যুক্ত হওয়ার জন্য সময় নেওয়া অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। এমন প্রশ্ন জিজ্ঞাসা করো যা তাকে তার অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আজ তোমার দিন কেমন গেল? অথবা কোন জিনিসটি তোমাকে আজ সবচেয়ে বেশি খুশি করেছে? অথবা তুমি এখন কেমন অনুভব করছো? এটি তাকে তোমার কাছে আরও বেশি নিরাপদ অনুভব করতে, বুঝতে এবং তোমার কাছাকাছি থাকতে সাহায্য করে। তাকে শোনাও, তাকে অনুভব করাও যে তার অনুভূতিগুলো বৈধ। যখন একজন মহিলা আবেগপূর্ণভাবে নিরাপদ এবং কানেকশন অনুভব করে, তখন সে শারীরিক ঘনিষ্ঠতায় বেশি আনন্দ উপভোগ করে। এটি দেখায় যে তুমি তাকে একজন ব্যক্তি হিসেবে মূল্য দিচ্ছ, কেবল তার শরীরকে নয়। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 8, কিছু মহিলা তাদের সঙ্গীর চেয়ে তাদের সেরা বন্ধুদেরকে বেশি ভালোবাসে। এটা একটা চ্যালেঞ্জিং বাস্তবতা, কিন্তু এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু মহিলা তাদের রোম্যান্টিক সঙ্গীর চেয়ে তাদের মহিলা বন্ধুদের সাথে গভীর আবেগপূর্ণ বন্ধন তৈরি করে, যার ফলে কখনো কখনো বিভ্রান্তি বা বিশ্বাসঘাতকতাও হতে পারে, কারণ এই বন্ধুত্ব প্রায়শই সেই ধরনের নিঃশর্ত সমর্থন প্রদান করে যা বন্ধুত্বের ক্ষেত্রে থাকে না। এটা হয় কারণ ছোটবেলা থেকেই মেয়েদেরকে তাদের অনুভূতি শেয়ার করতে এবং গভীর আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করতে উৎসাহিত করা হয়।
তারা তাদের বান্ধবীদের সাথে তাদের গভীরতম কথা শেয়ার করে এবং এটি এমন একটি বন্ধন তৈরি করে যা ভাঙা কঠিন। সমস্যা এড়াতে তোমার সঙ্গীর সাথে একটি শক্তিশালী আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করো এবং তার ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রভাব সম্পর্কে সচেতন থাকো। এর মানে এই নয় যে তোমাকে তার বন্ধুত্বকে ছোট করতে হবে বা তার উপর হিংসা করতে হবে, বরং এর মানে হল যে তোমাকে তোমার সম্পর্ক একই স্তরের আবেগপূর্ণ নৈকট্য এবং সমর্থন প্রদান করার চেষ্টা করতে হবে। তাকেও তোমার সেরা বন্ধু অনুভব করাও। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 9, কিছু মহিলা শুধু খাবারের লোভে ডেটিং করে। এই তথ্যটি হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটি আধুনিক ডেটিং প্রবণতাগুলির মধ্যে একটি। একটা আমেরিকান গবেষণায় দেখা গেছে যে 88% মহিলা স্বীকার করেছেন যে তারা প্রধানত বিনামূল্যে দামি রেস্টুরেন্টে খেতে ডেটিং করেন। এটি সবসময় খারাপ উদ্দেশ্য প্রণোদিত হয় না। অনেক মহিলা ডেটে যাওয়ার সামাজিক চাপ অনুভব করেন, বিশেষ করে যখন তারা অবিবাহিত থাকেন। তাই তারা হয়তো কেবল একটি সুন্দর সন্ধ্যা বা মুখরোচক উপভোগ করার জন্য হ্যাঁ বলতে পারেন। তুমি কিভাবে বুঝবে যে সে সত্যি তোমার প্রতি আগ্রহী নাকি শুধু বিনামূল্যে খাবারের প্রতি আগ্রহী? এটি বুঝতে নিচের 4টি ধাপ ফলো করো। 1. গভীর কথোপকথন। দেখো তার কথায় গভীরতা আছে কিনা। তোমার সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করে নাকি শুধু খাবারের উপর মনোযোগ দেয়? যদি সে কেবল সাধারণ কথা বলে এবং তোমার জীবনে কোনো বাস্তব আগ্রহ না দেখায়, তাহলে এটি একটি চমৎকার ইঙ্গিত হতে পারে। 2. ভবিষ্যতের পরিকল্পনা। সে কি ভবিষ্যতের ডেটের জন্য ইঙ্গিত দেয় নাকি শুধু বর্তমান মুহূর্তটি উপভোগ করে? যদি সে ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো আগ্রহ না দেখায়, তাহলে এটি আরেকটি ইঙ্গিত হতে পারে। 3. সময় দেওয়া। সে কি কথোপকথনে আবেগপূর্ণ বা সময় দেয় নাকি সে কেবল তোমার প্রশ্নের উত্তর দিয়ে দ্রুত শেষ করতে চায়? 4. কম খরচের ডেট। তার বাস্তব আগ্রহ যাচাই করার জন্য আনুষ্ঠানিক এবং কম খরচের ডেট করতে শুরু করো। কফি, পার্কে হাঁটা বা জাদুঘর পরিদর্শন, এগুলো সবই এমন অপশন যেখানে মনোযোগ, কথোপকথন এবং সম্পর্ক তৈরির উপর থাকে, দামি খাবারের উপর নয়। এতে তোমাকে এটা বুঝতে সাহায্য করবে যে সত্যিই তোমার প্রতি আগ্রহী নাকি শুধু বিনামূল্যে খাবারের প্রতি। সাইকোলজি ফ্যাক্ট নম্বর 10, বিরক্ত হলে মেয়েরা দূরত্ব চায় না, তারা নৈকট্য চায়। এটি একটি সাধারণ ভুল ধারণা যে যখন কোনো মহিলা বিরক্ত হয় তখন তাকে একা ছেড়ে দেওয়া উচিত। প্রকৃতপক্ষে তার থেকে দূরে সরে যাওয়া বা তাকে উপেক্ষা করা উল্টো ফল দিতে পারে। এর পরিবর্তে তার অনুভূতিগুলো বোঝো, মনোযোগ দিয়ে শোনো এবং শান্তভাবে তাকে সান্ত্বনা দাও। মেয়েরা সাধারণত পুরুষদের চেয়ে আবেগপূর্ণভাবে বেশি সংবেদনশীল হয় এবং যখন তাদের সঙ্গী তাদের অনুভূতি বোঝার চেষ্টা করে তখন তারা সত্যিই তার কদর করে। এই পার্থক্যটি আসে সমাজে পুরুষ ও মহিলাদেরকে তার অনুভূতিগুলো কিভাবে সামলাতে শেখায় সেই বিষয় থেকে। মহিলাদেরকে তাদের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করা হয়, যখন পুরুষদেরকে সেগুলোকে দমন করতে শেখানো হয়। তাই তার তোমার কাছে আসার জন্য অপেক্ষা করো না, তার কাছে উদ্বেগের সাথে যাও। জিজ্ঞাসা করো যে তুমি কিভাবে সাহায্য করতে পারো এবং তার অনুভূতিগুলো বোঝো। উদাহরণস্বরূপ তাকে বলো যে আমি দেখছি যে তুমি টেনশনে আছো, তুমি কি এই বিষয়ে কথা বলতে চাও? এটি যত্ন এবং শোনার ইচ্ছা দেখায়। সক্রিয়ভাবে শোনা জরুরি। তাকে তোমার পুরো মনোযোগ দাও, চোখের যোগাযোগ বজায় রাখো এবং ছোট ছোট মৌখিক সংকেত যেমন হ্যাঁ ঠিক আছে বা আমি বুঝি দিয়ে আগ্রহ দেখাও। মাঝখানে কথা বলো না বা সমস্যা সমাধানে তাড়াহুড়ো করো না। কখনো কখনো তাকে কেবল তার কথা বলার দরকার হয়। সহানুভূতি জরুরি। নিজেকে তার জায়গায় রাখো এবং তার পরিস্থিতি বোঝো। এমন কিছু বলো যে আমি বুঝি যে তুমি কেন এমন অনুভব করছো, এটা ঠিক আছে এবং আমি তোমার সাথে আছি। মনে রেখো, এটা সবসময় সমস্যা সমাধানের বিষয় হয় না, বরং আবেগপূর্ণভাবে কানেক্ট হওয়ার বিষয় হয়। যে কোনো সম্পর্ককে শক্তিশালী করতে এবং তাকে মূল্যবান অনুভব করাতে তাকে মন দিয়ে শোনা এবং সহানুভূতি সহকারে তাকে বুঝতে পারা খুব জরুরি। কিছু বিশেষ সুগন্ধি মেয়েদের ইন্দ্রিয়কে গভীরভাবে উত্তেজিত করে। আমরা ভিডিওর 2 নং ফ্যাক্টে সুগন্ধির গুরুত্ব নিয়ে আলো করেছিলাম এবং এখন আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। গবেষণা দেখায় যে জুঁই ফুলের সুগন্ধিযুক্ত পারফিউমকে মেয়েরা সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমি আশা করি এই 10টি মনস্তাত্ত্বিক তথ্য তোমাকে মেয়েদেরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। মনে রেখো, সবকিছুই সততা, বোঝাপড়া এবং সম্মানের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আরও মূল্যবান ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। নিচে একটি কমেন্ট করো এবং আমাকে জানাও কোন তথ্যটি তোমার সবচেয়ে বেশি উপকারী মনে হয়েছে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তুমি স্মার্ট নারীদের গুরুত্বপূর্ণ 7টি অভ্যাস সম্পর্কে জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ভিডিওটি দেখো।